ছুটির দিন মানেই আনন্দের দিন। নাভান তো অপেক্ষা করে কবে হলিডে আসবে, কারণ হলিডে আসলেই তো নাভানকে নিয়ে তার বাবা আর মাম্মি ঘুরতে বের হবে। তাই তো আমরা নাভানকে নিয়ে শিশু পার্কে ঘুরতে এসেছি। আর এই শিশু পার্কটি কলাবাগানে অবস্থিত। শিশু পার্কে যতগুলো রাইড থাকে, নাভানের সবচেয়ে পছন্দের রাইড হচ্ছে ট্রেন। ট্রেনে নাভানকে চড়তেই হবে, আর সব রাইডের মধ্যে নাভান সর্বপ্রথম ট্রেনেই চড়ে। আর ট্রেনে চড়ে নাভান খুবই এনজয় করছে। আর আমরা আসলে লাস্ট হলিডেতে রাত 9টার দিকে শিশু পার্কে ঘুরতে গিয়েছিলাম। রাতে গিয়েছিলাম এই কারণে, রাতে আসলে রাস্তাটা ফ্রি থাকবে, ঢাকা শহর বলে কথা, শহরের রাস্তাটা তো সবসময় জ্যাম থাকে। তার জন্য আমরা আসলে রাতটাই প্রেফার করেছি। তবে দেখেন, মজার বিষয়টা এটাই, কেউ নেই, শুধু নাভানই চড়ছে আর এনজয় করছে। জাম্পিংয়ে চড়ে নাভান কেন যেন খুব ভয় পাচ্ছিল। নাভানের পাটা কেন যেন কাঁপছিল, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল ও ব্যালেন্স করতে পারছে না। কেন যেন খুব ভয় পাচ্ছিল আর বারবার বলছিল, মাম্মি আমাকে এখান থেকে নামিয়ে দাও। শুরুতেই নাভান ট্রেনে চড়েছিল, বাট সেটাতে তার মন ভরে নাই। তার বাবার সঙ্গে তাকে আবার ট্রেনে চড়তে হবে, তার বাবাকে জোর করে নিয়ে সে আবার ট্রেনে চড়েছে। বারবার বলছিল, বাবা তুমি আমাকে নিয়ে চড়ো। আমি বলছিলাম আমি নিয়ে চড়ি, তোমার বাবা বাইরে দাঁড়াক, বাট সেটা হবে না, তার বাবার সঙ্গেই তাকে ট্রেনে চড়তে হবে। এটা হচ্ছে আরেকটা ডাইনোসর ট্রেন। নাভান আসলে চাচ্ছিল ডাইনোসর ট্রেনে তার বাবার সঙ্গে চড়বে আর আমাকে বাইরে দাঁড়িয়ে ভিডিও করতে হবে। পরে আবার এই ভিডিওগুলো নাভান দেখে আর খুব বেশি এনজয় করে। আমার কাছে বিষয়টা খারাপ লাগে না, ভালোই লাগে। ভালো লাগে এই কারণে, যখন নাভান বড় হবে তখন সে তার এই ভিডিওগুলো দেখে অনেক মজা পাবে। তার জন্যই সে ডাইনোসর ট্রেনে তার বাবার সঙ্গে চড়েছে। এরপরে নাভান বাইক গেমস খেলবে, বাট বাইক গেমসে বসানোর পরে নাভান এত কান্নাকাটি শুরু করেছে। ও আসলে একদমই চাচ্ছিল না, বাট আমরাও চাইনি ও বাইক গেমস খেলুক। বাট বাইক গেমস খেলার জন্য প্রথমে অনেক কান্নাকাটি শুরু করেছে, আর পরে যখন আমরা বাইক গেমস ওকে চড়িয়েছি তখন খুবই ভয় পেয়েছে। তারপরে নাভান হর্স রাইডে চড়তে চেয়েছে, বাট যেহেতু অলরেডি রাত অনেক 10টা বাজে, হর্স রাইডটা আসলে বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য হর্স রাইডে চড়তে পারে নাই। তার একটু সামনে এসে দেখলাম বেশ কিছু বোট রাখা আছে। এই বোটগুলোতে আসলে চড়া যাবে না, কারণ অনেক রাত, আজকের জন্য বন্ধ হয়ে গিয়েছে। দেন আমরা জাম্পিংয়ের কাছে আসি। জাম্পিংটা ওপেন ছিল, নাভান চাইলে জাম্পিং করতে পারতো, বাট নাভান আসলে একা একা জাম্পিং করতে চাচ্ছিল না। আমাকে বলছিল, মাম্মি কোনো বেবি নেই, কেউ নেই, আমি আসলে একা একা এখন জাম্পিং করব না। অল্প কিছু রাইডস নিয়ে এই পার্কটি তৈরি করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে পার্কটি। এটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। আমিও নাভানের মতো নাগরদোলা দেখলে আমার খুবই ভয় লাগতো। আমি আসলে নাগরদোলাতে চড়তে চাইতাম না, কিন্তু আমার আম্মু আমাকে সাহস করে নাগরদোলাতে চড়াতো, আমার চোখটা ধরে রাখতো, আর আম্মু পাশে আমাকে খুব সুন্দর করে কোলের মধ্যে বসিয়ে রাখতো। তো আসলে নাভানকে নিয়ে যখন আমি কোনো পার্কে যাই বা কোথাও বেড়াতে যাই, আমার ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে, আম্মুকে খুব বেশি মিস করি। এটা হচ্ছে দোলনা। আমি আসলে দোলনায় চড়তে খুব পছন্দ করতাম, কিন্তু নাভানকে এখনও আমি দোলনাতে চড়াই নাই। দোলনাতে চড়লে অনেক সময় মাথা ঘোরায়, বাচ্চারা বমি করে দিতে পারে, তার জন্য আমি এখন পর্যন্ত নাভানকে দোলনাতে চড়াই নাই। এটা হচ্ছে খাবারের দোকান, চটপটি, ফুচকা, তার সাথে আরও অনেক ধরনের খাবার ছিল। বড়দের কাছে চটপটি, ফুচকা খুব লোভনীয় খাবার হলেও এই ধরনের খাবার বাচ্চাদেরকে একদম দেওয়া উচিত নয়। এই ধরনের খাবার খেলে বাচ্চাদের অনেক সময় পেট খারাপ হতে পারে। এই পার্কটিতে যে কেন যেন আমার বারবার আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমার আব্বু আর আমার আম্মু প্রায় সময় আমাকে শিশু পার্ক, শিশু মেলাতে নিয়ে যেত। আমিও ঠিক যেন নাভানের মতো অপেক্ষায় থাকতাম, কবে আব্বু আম্মু আমাকে শিশু মেলায় বা শিশু পার্কে নিয়ে যাবে। আসলে বাচ্চারা শিশু পার্ক, শিশু মেলা এই ধরনের জায়গাগুলোতে যেতে খুব পছন্দ করে। আর হ্যাঁ, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই, তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারে। ঘোরা শেষ করে আমরা নাভানকে নিয়ে এই খেলনার দোকানে চলে আসি। এই খেলনার দোকানটি পার্কের ভেতরেই ছিল। নাভানকে খুব সুন্দর একটি আমরা খেলনা কিনে দেই। আর হ্যাঁ, আমার এই ভ্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।